সরকারি কর্মকর্তাদের নবম গ্রেডের স্কেলের সমান বেতন ও সাংবাদিকতা করতে ন্যূনতম স্নাতক পাশের প্রস্তাব রেখে 20টি সুপারিশ জমা দিয়েছে গণমাধ্যম সংস্কার কমিশন। সব গণমাধ্যমকে তদারকি ও জবাবদিহিতার আওতায় আনতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ গণমাধ্যম কমিশন গঠনেরও প্রস্তাব দিয়েছে কমিশন। এদিকে প্রাপ্ত সংস্কার প্রস্তাবের মধ্যে দ্রুত বাস্তবায়নযোগ্য সুপারিশগুলো কার্যকরে অন্তর্বর্তী সরকার উদ্যোগ নেবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। আকবর হোসেন সুমনের রিপোর্টে থাকছে বিস্তারিত। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের হাতে প্রতিবেদন হস্তান্তর করে গণমাধ্যম সংস্কার কমিশন। সাংবাদিক কামাল আহমেদের নেতৃত্বে কমিশন সদস্যরা সংস্কার প্রস্তাবের পাশাপাশি 1 সুপারিশও তুলে ধরেছেন ওই প্রতিবেদনে, যা বাস্তবায়ন হলে ন্যায্য ও সুষ্ঠু প্রতিযোগিতার মাধ্যমে গণমাধ্যম শক্তিশালী হবে। গণমাধ্যমে প্রস্তাবিত সংস্কার ও সুপারিশ তুলে ধরেন কমিশন প্রধান। গণমাধ্যমকে পাবলিক স্টেট কোম্পানি করা কিংবা একাধিক গণমাধ্যমের মালিকানা বন্ধে ওয়ান হাউস ওয়ান মিডিয়া পলিসি চালুর সুপারিশ করেছে কমিশন। আমরা সুপারিশ করেছি যে বড়, বৃহৎ এবং মধ্যম আকারের যত গণমাধ্যম কোম্পানি আছে তাদের উচিত হবে পাবলিক লিস্টেড কোম্পানি করা, শেয়ার ফ্লোট করা এবং সাংবাদিক কর্মচারীদেরকে তাদের শেয়ারের অংশীজন বানানো। পেশাগত নিরাপত্তায় সাংবাদিকতার সুরক্ষা আইন তৈরি ও বেতন কাঠামো উন্নয়নের সুপারিশও প্রাধান্য পেয়েছে কমিশন প্রতিবেদনে। সাংবাদিকদের নিরাপত্তার হুমকি আসে শারীরিক হামলা, আইনগত হামলা এবং হুমকি ধামকি, এগুলো নানা ধরনের বিষয়ের মধ্য দিয়ে। তো এগুলোর থেকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের। আমরা সেজন্য রাষ্ট্রকে সেই দায়িত্ব দিয়ে সাংবাদিকতার সুরক্ষা আইন করার জন্য বলেছি। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। তুলে ধরেন অনলাইন সাংবাদিকতার সুপারিশগুলো। মালিক কারা তাদের আমরা চিনি, কিন্তু তারা কি পদ্ধতিতে মালিক হয়েছেন আমরা জানি না। কারণ কোনো প্রকাশ্য, উন্মুক্ত, স্বচ্ছ প্রতিযোগিতার মধ্য দিয়ে টেলিভিশন, রেডিওর লাইসেন্স দেওয়া হয় নাই। অনলাইন পোর্টালের যে নিবন্ধন দেওয়া হয়েছে সেটাও কোনো স্বচ্ছ, উন্মুক্ত, প্রতিযোগিতামূলক পরিস্থিতির মধ্যে দিয়ে বা পরিবেশের মধ্যে দিয়ে দেওয়া হয়নি। এগুলো সবই দেওয়া হয়েছে নেপথ্যে, যোগসাজশে, রাজনৈতিক পরিচয় অথবা অন্য কোনো কারণে। বাংলাদেশ টেলিভিশন ও বেতারকে স্বায়ত্তশাসনে অবমুক্ত করে 2টি প্রতিষ্ঠানের সমন্বয়ে জাতীয় সম্প্রচার সংস্থা গড়ে তোলার সুপারিশ করেছে কমিশন। জাতীয় সম্প্রচার প্রতিষ্ঠান স্বাধীন একটি পরিচালনা পর্ষদ পরিচালনা করবে, সরকার সরাসরি পরিচালনা করবে না। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।